আমার কোলে যে ছোট্ট দেবশিশুটাকে দেখছো, শিশুটির নাম অস্মিকা। আর এই অস্মিকার ভিডিও তোমাদের টাইমলাইনে একবার হলেও এসেছে। তোমরা সবাই চেনো কম বেশি অস্মিকাকে। মাত্র 11 মাস বয়স অস্মিকার, আর এই বয়সেই এমন এক বিরল রোগে আক্রান্ত অস্মিকা, যেটা SMN, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1, যার ওষুধ ভারতবর্ষে পাওয়া যায় না। চিকিৎসকেরা জানিয়েছেন বিদেশ থেকে আনতে হবে ওষুধ, তাতে খরচ পড়বে প্রায় 16 কোটি টাকা। ভাবতে পাচ্ছেন, একটা মধ্যবিত্ত পরিবারে এই টাকার অঙ্কটা রীতিমতো আকাশ ছোঁয়া, তাদের ভাবনার বাইরে। কিন্তু তাদের ছোট্ট সন্তানের মুখটার দিকে তাকিয়ে নিরুপায় বাবা মা। ডাক্তার জানিয়েছেন 1.5 বছর বয়সের মধ্যে চিকিৎসা না হলে প্রাণ সংশয়ও হতে পারে। 11 মাসের ছোট্ট অস্মিকা নিজেও জানে না আস্তে আস্তে 16 কোটি টাকার কাছে সে হেরে যাচ্ছে। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে 16 কোটি টাকা জোগাড় করা একার পক্ষে কখনোই সম্ভব নয়। একমাত্র আমরা সকলে মিলে এগিয়ে এলেই তারপরই সম্ভব ইঞ্জেকশনের টাকাটা জোগাড় করা। আর তাতে এই ফুটফুটে শিশুটি তার সুস্থ জীবন ফিরে পাবে, আর সারা জীবন বেঁচে থাকবে এই মুখের হাসিটা। তা কবে থেকে এটা আপনি বুঝতে পারলেন? মেনলি রোগটা ডিটেক্ট হয়েছে 6 মাস বয়সে। আর ওর মেনলি যেগুলো প্রবলেমগুলো আস্তে আস্তে ধরা, মানে সিমটমগুলো আসতে শুরু হয়েছিল 4 মাস বয়সে। ওর পায়ের মুভমেন্টটা পুরোপুরি চলে যায়। 4 মাস বয়সের আগে পর্যন্ত পা নিয়ে উঁচু করে খেলা করতো। 4 মাস বয়সে পুরো সার্ফেস থেকে আর পাটা তুলতে পারতো না। তারপর 5 মাস বয়স যখন হয়ে যায় তখন মানে নর্মালি বাচ্চারা 5 মাস বয়সে, আর সাধারণত বেশিরভাগ বাচ্চারাই নিজে থেকে উবুর হতে বা পাশ ফিরতে এগুলো শিখে যায়। ঘাটটাও শক্ত হয়ে যায় সেরকমভাবে। তো সেগুলো সেরকম তখন শক্ত হয়নি। তারপরে আমরা ডাক্তার দেখাই। ডাক্তার বলে যে এটা কোনো একটা নর্মাল না, আপনি একটা কলকাতাতে নিয়ে গিয়ে একটা পিডিয়াট্রিক নিউরোলজিস্ট দেখান। তো আমরা কলকাতা থেকে পিডিয়াট্রিক নিউরোলজিস্ট দেখাই। ওনারা কিছু টেস্ট করতে দেয়। একটা টেস্ট 20 দিন পর আসে। সেই টেস্টটাতেই মেন একটা জেনেটিক টেস্ট হয়, সেটাতেই মেন ওর রোগটা ধরা পড়ে। তো তখন ডাক্তাররা আমাকে বলে যে এটা একটা খুব রেয়ার একটা রোগ। এটার ট্রিটমেন্ট ভারতবর্ষে সেরকমভাবে কোনো রকম মানে এখনো অবধি নেই। আর যেটা আছে সেটা বিদেশ থেকে আসবে, সেটা অনেক কোটি কোটি টাকা খরচ, এটুকুই বলে। তারপরে আমরা তো প্রথম কথা এখান থেকে সেরকমই একটা গাইড শোনার পর ঘাবড়ে গেছিলাম যে কোটি টাকা খরচ এরকম কোন চিকিৎসার। এর জন্য আমরা ভেলুর যাই, ব্যাঙ্গালোরে যাই। তো সেই সব জায়গা থেকেও গিয়ে জানতে পারি যে এর ট্রিটমেন্টের জন্য একটা ইঞ্জেকশন আছে, যেটা 16 কোটি টাকা দাম। একবারই করতে হবে, তাও 1.5 বছর বয়সের মধ্যে। মানে যত ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব যেটা যদি দেওয়া যায়, তাহলে ওর ইমপ্রুভমেন্ট নর্মাল আস্তে আস্তে শুরু হয়ে যাবে। যেটা মানে যত তাড়াতাড়ি মেনলি সম্ভব। কিন্তু 1.5 বছর একটা ওর ম্যাক্সিমাম লিমিট দিয়েছে। তো সেটা মেনলি সেটা জানার পরেই আমরা প্রথমে কি করব, কিভাবে কি করব কিছু বুঝতে পারিনি। যেহেতু এত বড় একটা অ্যামাউন্ট আমাদের মতো একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে বলতে গেলে একদম অসম্ভব, একদম কোনো স্বপ্নেতেও এই টাকার অর্থটা আমরা কোনোদিনও জোগাড় করতে পারবো না। এর জন্য আমি ইম্প্যাক্ট গুরুতে একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম, যেটাতেও একটা ক্রাউড ফান্ডিং করে গত 4 মাস ধরে একটা ক্যাম্পেইন চালাই মানুষের কাছে। এই যে আমার যে মেয়েটার 10 মাস বয়স এখন, ওর নাম অস্মিকা দাস। ওর যে এই একটা বিরল যে রোগটা, এর জন্য যে এত টাকার প্রয়োজন চিকিৎসার জন্য, এটা মানুষের কাছে সাহায্যের জন্য আর্জি জানাই। গত 4 মাস ধরে এটা জানাচ্ছি। এখনও অবধি অনেক মানুষ আমাদের সাহায্য করেছে, কিন্তু আমি যে অ্যামাউন্টটার দরকার সেটা এখনও অনেকটা বাকি। আর আমি এটাই বলতে চাইছি মানুষের কাছে যে আপনারা যদি এই কঠিন সময় আমাদের একটু পাশে দাঁড়ান, ওর সুস্থ জীবন কামনা করে একটু আপনাদের যেরকম যার সামর্থ্য যদি আপনারা একটু সাহায্য করেন, তাহলে হয়তো ওরও জীবনে একটা আশা আলো দেখতে আমরা পাবো। আর আমরা এই যে ফান্ডটা আমরা রেজ করছি, সেটা আমাদের কোনো পার্সোনাল অ্যাকাউন্ট না, সেটা একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম ইম্প্যাক্ট গুরু। ওটাতে ওর জন্য যেখানে এর চিকিৎসার জন্য যারা সাহায্য করছে, যে অ্যামাউন্ট ওখানে জোগাড় হচ্ছে, সেটা শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রেই ডিরেক্ট হসপিটালটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অথবা যে মেডিসিনটা আমরা কেনার জন্য চেষ্টা করে যাচ্ছি, যে 16 কোটি টাকার ইঞ্জেকশন, সেই কোম্পানিকে ডিরেক্ট ট্রান্সফার করা হবে। ওটা আমাদের কোনো ব্যাংকের থ্রু কোনো প্রসেস হবে না। আমি এটাই সবাইকে অনুরোধ করব, যদি আপনারা চান সাহায্য করতে আমাদের ওর সুস্থ জীবনের জন্য, আপনারা যার যেরকম সামর্থ্য আপনারা আমাদের সাহায্য করুন, এইটুকুই সবাইকে অনুরোধ করব।
আর একটা কথা আমি বলতে চাইছি, ইদানিং কিছু মানুষ আমাকে একটা ভিডিও সেন্ড করছে পিয়ারলেসে এই সেম রোগ, সেম চিকিৎসা, সেম ইঞ্জেকশনের জন্য বিনামূল্যে যেটা করা হয়েছিল, সেটা আমি সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন। ওখানে ডক্টররা ক্লিয়ারলি সেটা বলে দিয়েছে যে ইঞ্জেকশনটা যেটা ছিল তখন একটা লটারি সিস্টেম চালু ছিল, সেই সিস্টেমের মাধ্যমেই ওই বাচ্চা একটা ছেলে ওই ইঞ্জেকশনটা পেয়েছিল। ওগুলো সব এই বছরের চলতি বছরের 31শে জুলাই সমস্ত কিছু লটারি সিস্টেম আর ট্রায়াল সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। দয়া করে আপনারা এই যদি আমরা কোনো জায়গায় ফ্রিতে পেয়ে যাবো, এটা যদি মানে পেয়ে যেতাম তাহলে আমরা এত কষ্ট করতাম না গত 4 মাস ধরে। শুধু এই রাজ্যে না, আমরা অনেক রাজ্য থেকে ঘুরে এসেছি শুধুমাত্র একটু আশার আলো যেখানে পেয়েছি যদি কোনো মতে সেই লটারি সিস্টেম, কিন্তু ওটা দুর্ভাগ্যবশত এখন বন্ধ হয়ে গেছে। তাই এটুকু আপনাদের কাছে অনুরোধ করব যে এই খবরটা মানুষকে করে বিভ্রান্তি ছড়াবেন না আপনারা। আশফিক ও 10 মাস বয়স, ওর এখনও অবধি কোনো ট্রিটমেন্ট হয়নি, ওরও সেম রোগ, সেম ইঞ্জেকশনটাই প্রয়োজন। আর কিছু মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে আমাদের ইম্প্যাক্ট গুরুর কিউআর, যেটা যেখানে ওর ডোনেশনটা আসে সেটা নিয়ে তাদের নিজস্ব পার্সোনাল কিউআর কোড বসিয়ে সেখানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরাচ্ছে ওর নাম করে। আপনারা কাইন্ডলি যখন ডোনেশন ওর জন্য যারা সাহায্য করবেন এটুকু আপনারা চেক করে নেবেন যে ব্যাঙ্কিং নেমটা যাতে ইম্প্যাক্ট গুরু আসে আর ইউপিআই আইডিটা যাতে support@yesbank ltd এটা লেখা থাকে। এটা লক্ষ্য করে এটা চেক করে আপনারা ডোনেশন করবেন। নমস্কার সবাই। ওর বয়স এখন কত? ওর বয়স এখন 10.5 মাস। 10.5 মাস। আর ইঞ্জেকশনটা দিতে হবে কতদিনের মধ্যে? ইঞ্জেকশনটা ওর যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে, কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট আছে, সেটা 1.5 বছর বয়সের মধ্যে। তার মানে হাতে আর বেশি সময়ও নেই? বেশি সময় নেই। আচ্ছা, ভিডিওটা যারা দেখছেন আমি অনুরোধ করব এবং আমাকে যারা ভালোবাসেন আমি তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই বাচ্চাটার জন্য একটু পাশে দাঁড়ান। যেন বাচ্চাটা যেভাবে বাবার কোলে খেলা করছে সারা জীবন সেইভাবেই খেলা করতে পারবে, বাচ্চাটা যেন সেইভাবেই খেলা করতে পারে। তো তার জন্য আপনারা যে যেমন পারবেন সেইভাবে বাচ্চাটার পাশে থাকুন। আর কিউআর কোড এই ভিডিওতে দেওয়া হচ্ছে, ওটা ক্রাউড ফান্ডিংয়ের একটা কিউআর কোড, যেখানে ইনাদেরও থাকছে না, আমারও পার্সোনাল থাকছে না, ওখানে প্রত্যেকে ডোনেট করছে এবং ওখানে আপনারা দেখতে পারবেন কত টাকা ডোনেট করেছে মানুষে, কত দিন ধরে চলছে, কি বৃত্তান্ত আমি ডিটেলস এই ভিডিওতে দিয়ে দেবো। তবে বাচ্চাটার জন্য আমি আবারও জোরহাত করে বলছি একটু আপনারা পাশে থাকুন, কারণ অ্যামাউন্টটা অনেক বড়, 16 কোটি টাকা, যেটা আমাদের মধ্যবিত্ত ঘরে কখনোই আমরা স্বপ্নেও ভাবতে পারি না। তো সেটা মধ্যবিত্ত পরিবারে কখনোই সম্ভব নয় জোগাড় করা যদি আমরা সবাই মিলে এগিয়ে না আসি। যেভাবে পারবে একটু বাচ্চাটার পাশে থাকো, হাতে কিন্তু সময় খুব কম।